ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। মঙ্গলবার সংসদে আইনটি অনুমোদিত হওয়ার পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তা অনুমোদন করেন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল কর্তৃক অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার কারণে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। মালদ্বীপ ছোট একটি মুসলিম রাষ্ট্র হয়েও নিপীড়িত মুসলিমদের পক্ষে যে শক্ত অবস্থান নিয়েছে সেটি অনেক বড় বড় মুসলিম এবং আরব দেশও দেখাতে পারে নাই। ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী 2025 সালের ফেব্রুয়ারিতে 59 জন ইসরায়েলি পর্যটক মালদ্বীপ পরিদর্শন করেছিল, যেখানে মোট বিদেশি পর্যটক সংখ্যা ছিল 2,14,000-এরও বেশি। তবে 2024 সালে প্রায় 11,000 ইসরায়েলি পর্যটক মালদ্বীপে গিয়েছেন, যা মোট পর্যটকের 0.6%। মালদ্বীপের বিরোধী দল এবং সরকারের রাজনৈতিক মিত্ররা গাজা যুদ্ধের বিরোধিতা করে ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করার জন্য সরকারের উপর চাপ দিচ্ছিল। ইতিপূর্বে 2023 সালের ডিসেম্বরে ইসরায়েল সরকার মালদ্বীপ ভ্রমণের বিরুদ্ধে একটি সতর্কতা জারি করেছিল, যেখানে বলা হয়েছিল যে ইসরায়েল বিরোধী পরিবেশ বৃদ্ধির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1974 সালে মালদ্বীপ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছিল, যদিও 1990 দশকের শুরুতে নিষেধাজ্ঞা শিথিল করা হয় এবং 2010 সালে সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। 2014 সালে সেই প্রচেষ্টা বাতিল হয়ে যায়। এরপর 2023 সালে মালদ্বীপ সরকার ঘোষণা দেয় যে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য তারা একটি আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং এজন্য একটি উপকমিটিও গঠন করা হয়।